তা আমি মনে করি সচেতন মানুষ যখন জানবে যে কোক স্টুডিও এবং কোকা কোলা একই, তারা কোক স্টুডিও বয়কট করবে। আমি যে কোক স্টুডিওর সাবস্ক্রাইবার, এইটা ভুল। কারণ আমরা যারা কোক পছন্দ করি না, আমরা কোক স্টুডিওর গানও শুনি, আমরা তো গানও শুনি। কোকা কোলা বয়কট করে কোক স্টুডিওর গান শোনা, এটা তো বয়কটের মানে কোনো কাজ হলো না। যে আসলে হেডফোন দিয়ে আসলে কোক স্টুডিওর গান শুনতে শুনতে কোকা কোলা বয়কট, মানে ওইটা কিভাবে দেখেন? কারণ 4 কোটি, মানে ইতিমধ্যে আসলে 4 কোটি মানুষের মতো, মানে বাংলাদেশে যে কোকা কোলা যে স্টুডিও রয়েছে, কোক স্টুডিও রয়েছে, 4 কোটি সাবস্ক্রাইবার হতে ইউটিউবে। তো এইটা আসলে বাংলাদেশে আসার পরে যে এই যে এটা, এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোক স্টুডিও গান শুনতেছে। আমি পরক্ষণে বলতেছি যে কোকা কোলা বয়কট। আসলে ওই দিকটা আপনি কিভাবে দেখেন? ম্যাক্সিমামই যে কোক স্টুডিওর সাবস্ক্রাইবার, এইটা ভুল। কারণ আমরা যারা কোক পছন্দ করি না, আমরা কোক স্টুডিওর গানও শুনি, আমরা তো গানও শুনি না। আমরা যারা ইসলাম মেনে চলে, তারা তো শুধু কোক স্টুডিওর গান না, সব গান থেকেই বিরত। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে যারা ইসলাম মানে তারা কোকা কোলাকে বয়কট করবে? এটা ইসলাম মানে তারা তো অবশ্যই বয়কট করবে। আমি মনে করি যে ইসলাম ধর্মের বাইরেও যারা আছে, ধর্মের ব্যাপারটা কেন আসলে এখানে এটা একটু ক্লিয়ার করতেন। যেহেতু ফিলিস্তিনে সবাই মুসলমান, তাদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে ধর্মীয় বিষয়টা আসবেই। কিন্তু ধর্মের বাইরেও যদি আমি যাই, মানবিক বিষয়টা এখানে অবশ্যই উপস্থিত থাকবে, যে অমানবিক ভাবে মানুষদেরকে হত্যা করা। তবে কোক স্টুডিও বয়কটে ডাক দিবেন কি আপনি মুসলমান হিসেবে? অবশ্যই। কোক স্টুডিও তো আমি সাবস্ক্রাইবও করিনি, তাদের ফলো করি না, তাদের গানও শুনি। কোকা কোলা বয়কট করলে কোক স্টুডিও বয়কট করা উচিত কেন? অবশ্যই কোক স্টুডিও, কোকা কোলা পুরোটাই তো একটা ব্র্যান্ডের একটা শাখা। তো কোকা কোলা বয়কট করে কোক স্টুডিওর গান শোনা, এটা তো বয়কটের মানে কোনো কাজ হলো না। বয়কট করলে পুরোটাই বয়কট করতে হবে। শুধুমাত্র গানের দিক খেয়াল করে শেয়ার দেবে, যে তারা হয়তো অনেকে জানেও না যে এইটা যে কোকা কোলারই স্টুডিও। কোক আর কোকা কোলার নামটা তারা ওইভাবে খেয়াল করে না। কিন্তু আমি মনে করি সচেতন মানুষ যখন জানবে যে কোক স্টুডিও এবং কোকা কোলা একই, তারা কোক স্টুডিও বয়কট করবে। এটা আমার বিশ্বাস, যাদের ভিতর এই অনুভূতি আছে।